মারি ফেললো, আমি এই কথাই বলবো। আপনি আমাদের ইমাম সাহেব, সেখানে আপনি এটা কি দৌলত দেয় গেলেন না? আসতে চাইছিল, আমি মানা করলাম যে আসতে হবে না, এরকম ছেলেপিলি খেলা দেখছে। না বিয়ে দেন। প্রবাসীর স্ত্রী ঘরে গভীর রাতে ইমাম, এলাকা জুড়ে তোলপাড়। গভীর রাত, চারদিকে নীরবতা। গ্রামের অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে, আর কেউ কেউ বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে ব্যস্ত। ঠিক এমন সময় ঘটে যায় একটি ঘটনা, যা মুহূর্তেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী মেহেরপুর জেলার গাইনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়ি গ্রামে মালয়েশিয়ার প্রবাসী এক স্ত্রীর বাড়িতে গভীর রাতে প্রবেশ করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। মারি ফেললো, আমি এই কথাই বলবো, যার কোনদিন আসিনি। কিছুজন ঘরে তুললে এই 2 সপ্তাহের ভিতরে এই ঘরে ওঠার মতো রিলেশন হয় না তো? স্থানীয়দের দাবি, আগে থেকেই তাদের মধ্যে সম্পর্কের সন্দেহ ছিল, তাই কয়েকজন এলাকাবাসী ওই বাড়ির আশপাশে নজরদারিতে রাখে। বৃহস্পতিবার রাত প্রায় 3টার দিকে ইমাম বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণ পর স্থানীয়রা সেখানে গিয়ে দুজনকেই আটক করেন বলে অভিযোগ ওঠে। আমাদের গ্রামে কেন করলেন? আপনি আমাদের ইমাম সাহেব, সেখানে আপনি এটা কি দৌলত দেয় গেলেন না? এর সাথে কয়দিন থাকেছেন আপনি? সোজা মানে মন খুলে বলে দেন, নাই কিন্তু আপনার মায়ের চোটে। আটকের পর ওই নারী দাবি করেন বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, স্বামী বিদেশে থাকায় একাকিত্বের কারণে তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তার দাবি, সেদিন রাতে তিনি ইমামকে আসতে নিষেধ করেছিলেন। আমি ডাকিনি, আমি আসতে চাইছিল, আমি মানা করলাম যে আসতে হবে না, এরকম ছেলেপিলি খেলা দেখছে, হয়তো জানাজানি হয়ে যাবে। এখানে কাইনি প্রথম, কাইকে আইসে এখানে দাঁড়িয়ে আমি আসতে মানা করলাম। বলছি সবাই জানে আমার ব্যাপারে, হয়তো এখন পরিস্থিতি খারাপ তাই সবাই খারাপ বলবি না। হ্যাঁ বুঝেছি না, আমি তো ইমতে আছেই তো, আমি তো মেসেজ ডিলিট করিনি, সেটাই তো আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করেছি বলে। অন্যদিকে ইমামের বক্তব্য ছিল, প্রায় 3 মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল এবং এর আগেও তিনি একাধিকবার ওই বাড়িতে গিয়েছিলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ জনতা ইমামকে মারধর করে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে তিনি চলে যান বলে জানা যায়। মন খুলে বলে দেন, নাই কিন্তু আপনার মায়ের চোটে পিঠে আমরা একটাও থাকবে না। তুমি যাবা না বলে তো হবে না। বিয়ে দেন। তোমাকে যাই কি বানাবো? না বিয়ে দেন। বলো না কেন? সে রাখেন না, কিছু পার না লাগে কি রাইট নি তোমাকে তাই বিয়ে দেন। তুমি কাজ বলতে গেলে তুমি যাবা না তো? তাহলে এখন তুমি কি করতে তাই বলো, তুমি কি করবা এখন তাই বলো, তোমারটাই বলো তুমি শুনি। হ্যাঁ, তোমাকে তো বানার মনে করো, এটা তো শুনবি, এটা নেবে না তোমাকে। তাকে নিয়ে যাবো আমরা নিয়ে যাবো তাই বাড়ি কাছে করলি কদিন আইছি বাড়ি তাই বলো, কদিন আইছি। এই ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তোমার সাথে আমার কথায় সত্য যেগুলো হয়, তাছাড়া আর আশা তো এই ফার্স্ট আমি এভাবে সপ্তাহ দুয়েক মতো গেলে কেন তাই? যদি একজন রাজু তাকে যাহা তাকে এরকম ছেড়ে দিতাম, সে হুজুর মানুষ মানুষ বুঝাই গেলে তাকে বিদায় করে বাড়ার একটা মান সম্মানের ব্যবস্থা করুন আমাদের। তাহলে এখন কি করা যাবে? দর্শক, এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে দেখার গুরুত্ব রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান।